নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু জেভিকে। আজকে আমি যে সমস্যা নিয়ে যোগা দেখাবো, অনেক মহিলাকে সেই সমস্যার সম্মুখীন হতে হয়। মাসের কয়েকটা দিন অত্যন্ত কষ্টে কাটে মহিলাদের। ব্যথায় পেট কামড়ে ধরে, সহ্য করা মুশকিল হয়ে ওঠে। অনেকেই এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে অনেক রকম ওষুধ খায়, তাতে আবার হিতে বিপরীত হতে পারে। কিছু মহিলা যেমন সামান্য বা কোনো রকম অস্বস্তি অনুভব করে না, কিন্তু অনেকেই আছে যারা এই সময় অত্যাধিক ব্যথা বা গুরুতর ক্র্যাম্প অনুভব করে। মাসিকের ব্যথা প্রতি মাসে সহ্য করতে হয়। প্রতিদিন নিজেকে কিছুটা সময় দেওয়া দরকার আমাদের প্রত্যেকেরই। যোগাসন করাটা সবার দরকার, তাহলে মাসিকের ব্যথা কম হবে এবং মাসিকও স্বাভাবিক থাকবে। যোগাসন যে শুধু পিরিয়ডসের ব্যথা থেকে মুক্তি দেয় তা নয়, বরং যোগাসন মানসিক ও শারীরিক সক্ষমতা বাড়ায়। এই সময় পেটে ব্যথা হলে রেস্টে থাকাটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমি কিছু যোগা দেখাচ্ছি যেগুলো এই পেন থেকে রিলিফ দেবে। ভদ্রাসন। প্রথমে দুই পা মেলে বসতে হবে। হাঁটু ভেঙে দুই পায়ের পাতা পরস্পর সংলগ্ন করে দুই হাত দিয়ে পায়ের আঙুল ধরতে হবে। গোড়ালি যতটা সম্ভব টেনে নিজের কাছে আনতে হবে। শরীর যতটা সম্ভব সোজা রাখার চেষ্টা করতে হবে। উপকারিতা। এই আসনটি ডেলি করলে পিরিয়ডসের ব্যথার হাত থেকে মুক্তি পাওয়া যাবে। এছাড়া এই আসনের অনেক উপকারিতা আছে। উরু বস্তিপ্রদেশ ও কুচকি স্নায়ুপেশি প্রসারিত হয়। উরুর সংযোগস্থল থেকে হাঁটু পর্যন্ত পেশি স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়। পদ্মাসন করতে যাদের কষ্ট হয়, ভদ্রাসন কিছুদিন নিয়ম করে অভ্যেস করলে পদ্মাসন সহজে হবে। পায়ের জড়তা দূর হয়, অশ্বরোগ সারাতে সাহায্য করে। ক্যাট পোজ। প্রথমে বজ্রাসনে বসতে হবে। এবার একটু উঠে দুটি হাতকে সামনে করে নিতে হবে। দুটো পা ও দুটো হাতের মাধ্যমে নিঃশ্বাস নিয়ে উপর দিকে অর্থাৎ সিলিংয়ের দিকে বা আকাশের দিকে তাকাতে হবে এবং পিঠ একদম নিচের দিক করে দিয়ে নাভিকে নিচের দিকে টেনে রাখতে হবে। এইভাবে 10 সেকেন্ড থাকতে হবে। এবার ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাভির উপর কনসেন্ট্রেট করতে হবে এবং পিঠ পাহাড়ের মতো আকৃতি হয়ে যাবে, অর্থাৎ গোল মতো হয়ে বেন্ড হবে। এইভাবেও 10 সেকেন্ড থাকতে হবে। এবার ধীরে ধীরে আবার নিঃশ্বাস নিয়ে আকাশের দিকে বা স্লিংয়ের দিকে তাকাতে হবে। নিঃশ্বাস ছাড়ার সময় নাভির উপর কনসেন্ট্রেট করতে হবে। এইভাবে মোট 5 বার করতে হবে। ধীরে ধীরে নিঃশ্বাস নিয়ে আবার বজ্রাসনে ফিরে আসতে হবে। উপকারিতা। এই আসনটি ডেলি করতে পারলে পিরিয়ডসের সময় ব্যথার হাত থেকে মুক্তি পাওয়া যাবে। এছাড়া শরীরে এনার্জি আসে, ফ্লেক্সিবিলিটি বাড়ে, কোমরের ব্যথা সারাতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, পুরো শরীরের মাসেলকে অ্যাক্টিভ করার জন্য খুবই উপকারী এই আসন। কুম্ভীর আসন। প্রথমে দুই পা সোজা মেলে চিত হয়ে শুয়ে পড়তে হবে। দুই পা হাঁটুর কাছ থেকে ভেঙে আস্তে আস্তে ডান দিকে বেঁকিয়ে মাটি সংলগ্ন করে রাখতে হবে। দুই হাত মাথার ওপরে দিয়ে ভাঁজ করে হাতের চেটো দিয়ে কনুই ধরতে হবে। আবার দুই হাত কাঁধের দুপাশে লম্বালম্বি ভাবেও রাখা যেতে পারে। আমি এর আগে ভিডিওতে এইভাবে দেখিয়েছি। এই আসনের শেষে আমি ছবি দিয়ে দিচ্ছি যাতে সবাই বুঝতে পারো। মুখ বাঁদিকে ঘোরাতে হবে। এইভাবে 30 সেকেন্ড থাকতে হবে। অপর দিকেও ঠিক একইভাবে করতে হবে। দুদিক মিলিয়ে মোট 4 বার করতে হবে। উপকারিতা।
এই আসনটি ডেলি ইয়োগার মধ্যে রাখতে পারলে পিরিয়ডসের ব্যথা অত ভোগাবে না, সাথে কোমরে ব্যথা সারাতে সাহায্য করবে। হাত পায়ের ভালো ব্যায়াম হয়, হজম ক্ষমতাও বৃদ্ধি পায়। আজ তাহলে এখানেই শেষ করছি। যোগা ডেলি করলে এই ব্যথার সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। আমি এর আগে ফিটনেসের যোগার ভিডিও করেছিলাম, আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা দেখে সেই এক্সারসাইজগুলো ডেলি করো। তাহলে আজকে আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।